অবশেষে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট কলেজের রেজাল্ট পাবলিশ করে দিল এবং তোমরা সেই রেজাল্টটি কীভাবে চেক করবে আজকের এই ভিডিওটা সেই জন্যই বানাচ্ছি এবং তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো ভিডিওটি এবং স্টেপ বাই স্টেপ করে যেগুলো বলছি সেগুলো করবে, তাহলে তোমরা রেজাল্ট দেখতে পাবে। ওকে, তো প্রথমে কি করবে, প্রথমে তোমরা একটা করতে পারো, আমার ডিসক্রিপশনে এই সাইটের লিঙ্ক দেওয়া আছে, সেটার থেকেও গিয়ে চেক করতে পারো। এছাড়াও আমি গুগল থেকে দেখিয়ে দিচ্ছি, গুগল থেকে তোমরা কীভাবে চেক করবে তোমরা সার্চ করে। ওকে, তো তোমরা প্রথমে সার্চ কী করবে, এনবিইউ এক্সামস, এনবিইউ এক্সামস এনবিইউ এক্সাম সার্চ করবে। যেই সার্চ করলে, সার্চ করার পরে প্রথমে উপরে লেখা থাকবে এনবিইউ এক্সামিনেশন। তো এখানে এনবিইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট আছে, সেখানে তোমরা ক্লিক করবে। যেই তোমরা এখানে ক্লিক করলে, ক্লিক করার পরে তিনটে অপশন আসবে এখানে, ইউনিভার্সিটি লগ ইন, স্টুডেন্টস ইনফরমেশন, আরেকটা আছে মেম্বার্স এরিয়া। তোমরা কী করবে, স্টুডেন্টস ইনফরমেশনে ক্লিক করবে। যেই তোমরা স্টুডেন্টস ইনফরমেশনে ক্লিক করলে, তারপরে দেখো এখানে এই সাইডে রয়েছে ফর্মস, মাঝখানে রয়েছে অ্যাডমিট কার্ড আর এক্সাম রুটিন, আর এখানে রয়েছে রেজাল্টস। তো রেজাল্টসে এখানে তোমরা যেই সেমিস্টারে যেটা দিয়ে পড়ো না কেন, যেমন এখানে সিবিসিএস 6 সেম আছে, সিবিসিএস সেম 2nd আর 4th, আর সিবিসিএস সেম 1st, 3rd এবং 5th রিভিউ রেজাল্ট এগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা যারা যারা ধরো সিবিসিএসে পড়ছো, সিবিসিএসে পড়ার সময় তোমরা যে এক্সাম দিয়েছো সিবিসিএস, তার একটা রেজাল্ট দেখবে, যেমন এটা 6 সেমিস্টার রেজাল্ট। আমি সেই 6 সেমিস্টার রেজাল্ট এখানে ভিআই যে লেখা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কী করবো, আমি যদি রেজাল্টটা দেখতে চাই তবে কী করতে হবে, প্রথমে এই যে যেটি ব্লিঙ্ক করছে বারবার, সেইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে এবং নিচে যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি ফিল করে এখানে লিখতে হবে শো সেম ভিআই, যে এই জায়গাতে ক্লিক করতে হবে। বা তুমি 6 সেমিস্টার না পড়েও তুমি অন্য সেমিস্টার যে কোনো সেমিস্টারে যদি তুমি ক্লিক করো, ধরো আমি 2nd আর 4th-এও ক্লিক করলাম, তো এখানেও দেখবে 2nd অথবা 4th আছে। তো 2nd অথবা 4th এখানে তোমরা তুমি যেই সেমিস্টারে পড়ো ওই সেমিস্টারের রেজিস্ট্রেশন নাম্বার দিবে, ক্যাপচা ফিল করবে এবং 2nd সেমে পড়ো না 4th সেমে পড়ো, সেটার তুমি সেই সেমিস্টারের রেজাল্টটা দেখতে চাও যেই সেমিস্টারে, সেটাই হলো এখানে ক্লিক করবে। ধরো তুমি 2nd সেমিস্টারে পড়ো, 2nd সেমিস্টারটায় ক্লিক করবে, 4th-এরটায় করো, 4th-এরটায় করবে। ওকে, তো আশা করি তোমরা এই ভিডিওটার যেগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। এছাড়া আর কী বলবো, একটা সাবস্ক্রাইবার আশা রাখছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে শেয়ার করে দিবে। যারা যারা রেজাল্টে দেখতে চাও বা দেখতে সমস্যা আছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।